সুনামগঞ্জে বন্যার পানি কিছুটা কমেছে। নদীতে পানি কমে আসলেও হাওরে বেড়েছে পানি। বৃষ্টি হলেই পানি বাড়ার শঙ্কাও রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সহকর্মী মেহেদী হাসান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মেহেদী, পানি তো কমতে শুরু করেছে, আপনার চারিপাশে কি অবস্থা দেখছেন এখন? সবশেষ খবরাখবর জানাবেন। দেখুন জেসিকা, আমরা এর আগের খবরেও জানিয়েছিলাম সুনামগঞ্জে কিন্তু নদীর পানি অনেকটাই কমেছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ছাতকেও কিন্তু অনেকটাই কমেছে, বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে নদীতে পানি কমলেও কিন্তু হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের ইসলামপুর এলাকায়। এটি দেখার হাওরের এক প্রান্ত। এই দেখার হাওরের আপনি দেখতে পাচ্ছেন দেখার হাওরে কিন্তু পানিতে আসলে টইটুম্বুর এবং কানায় কানায় ভরে গেছে। নদীর এখন যদি আসলে বৃষ্টিপাত হয় অথবা পাহাড়ি ঢল আসে তাহলে হয়তো লোকালয়ে প্রবেশ করবে। এখনো হাওড়ি আসলে পানি বৃদ্ধি পাচ্ছে, নদীর পানি কমে। বর্তমানে আসলে আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভারতের চেরাপুঞ্জিতে তেমন কোনো বৃষ্টিপাত নেই, গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। সুনামগঞ্জেও আসলে তেমন বৃষ্টিপাত হয়নি, গুড়ি গুড়ি কিছু বৃষ্টিপাত হয়েছে। তবে যদি ব্যাপক বৃষ্টিপাত হয় সুনামগঞ্জে, বিশেষ করে যদি ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয় তাহলে আমাদের সুনামগঞ্জের একটু ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কারণ ওখানে যেহেতু মেঘের যে এলাকা, তো মেঘপ্রবণ এলাকা, বৃষ্টিপ্রবণ এলাকা, যার কারণে ওখানে বেশি বৃষ্টিপাত হয় এবং ওই যে বৃষ্টির পানিটা পাহাড়ের ঢলের সাথে আসলে সুনামগঞ্জের নদী দিয়ে নামে, যার কারণে সুনামগঞ্জের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। আমরা ইতিমধ্যে আসলে জেনেছি যে জগন্নাথপুর, দিরাই, সাল্লা সহ বেশ কয়েকটি হাওরের যে নিম্নাঞ্চলের যে সড়কগুলো আছে সেই সড়কগুলো পানিতে নিমজ্জিত হয়েছিল। এর মধ্যে বেশ কয়েকটি সড়ক আসলে এখন পর্যন্ত পানি নেমে গেছে। তবে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা আসলে সুনামগঞ্জে নেই। বৃষ্টিপাত কমে গেলে হাওরের পানিটাও কমে যাবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। জেসিকা। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।